ভুয়া ডিগ্রি ও দুর্নীতিতে ধরাশায়ী স্বৈরাচারী হাসিনা কন্যা সাইমা ওজেদ। গাছের ডাল যেমন ফলও ঠিক তেমন, এই প্রবাদ বাক্য যেন হুবহু মিলেছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে। ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি, মানবাধিকার লঙ্ঘন ও গুম খুনের অভিযোগে গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা। এবার তার মেয়ে সাইমা ওজেদ পুতুলও একই ধরনের কেলেঙ্কারিতে জড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন। ভুয়া শিক্ষাগত যোগ্যতা, ক্ষমতার অপব্যবহার এবং কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠায়। আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক প্রভাবশালী সাময়িকী হেলথ পলিসি ওয়াচের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য ফাঁস হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর তেদ্রোস আধানোম গেব্রায়েসুস এক অভ্যন্তরীণ ইমেইলে সংস্থার কর্মীদের জানিয়েছেন, সাইমা ওজেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অন্তর্বর্তীকালীন হিসেবে ডক্টর ক্যাথারিনা বোহেমকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাইমা ওজেদের বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো তার ভুয়া শিক্ষাগত যোগ্যতা। তিনি নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনারেটি ফ্যাকাল্টি হিসেবে পরিচয় দিয়ে থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সরাসরি অস্বীকার করেছে। পদের জন্য নিজের যোগ্যতা বাড়িয়ে দেখানোর জন্য তিনি এই মিথ্যা পরিচয় ব্যবহার করেন। এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে নথি জাল করার অভিযোগে দণ্ডবিধির 468 ও 471 ধারায় মামলা করেছে। অভিযোগ রয়েছে, মায়ের রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে সাইমা ওজেদ বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 2.8 বিলিয়ন মার্কিন ডলার তার ব্যক্তিগত প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের জন্য সংগ্রহ করেছেন। এ বিপুল অর্থের সঠিক ব্যয়ের কোনো হিসাব এখনো পাওয়া যায়নি। দুদক তার বিরুদ্ধে 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইন ও দণ্ডবিধির 420 ধারায় প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা দায়ের করেছে। হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদন অনুসারে সাইমা ওজেদ যে পদে নির্বাচিত হয়েছিলেন তার পিছনে মূল চালিকা শক্তি ছিল তার মা শেখ হাসিনার প্রভাব। শুরু থেকেই তার নিয়োগকে ঘিরে নানা প্রশ্ন ছিল। মাত্র 4 মাস আগে 2024 সালের জানুয়ারিতে তিনি এ পদে যোগ দিয়েছিলেন, কিন্তু এর মধ্যেই একের পর এক দুর্নীতির তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে। সাইমা ওজেদের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগগুলো একেবারেই নতুন নয়, বরং এগুলো যেন শেখ হাসিনার শাসনামলের প্রতিচ্ছবি। যেমন মায়ের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল, ঠিক তেমনি অভিযোগে এবার মেয়েও আন্তর্জাতিক অঙ্গনে কলঙ্কিত হলেন। এই ঘটনাকে আন্তর্জাতিক মহল বাংলাদেশের জন্য চরম বিব্রতকর বলে মনে করছে। একজন সাবেক প্রধানমন্ত্রীর কন্যা যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে থেকে জালিয়াতি ও দুর্নীতির সঙ্গে যুক্ত হন, তখন তা শুধু ব্যক্তিগত নয়, বরং জাতীয় ভাবমূর্তির উপরও নেতিবাচক প্রভাব ফেলে। এই কেলেঙ্কারি প্রমাণ করে দিয়েছে, দুর্নীতি কোনো ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি গোটা একটি পরিবারের নৈতিক অধঃপতনের প্রতিফলন। যে মা গণরোষের মুখে দেশ ছাড়া, সেই মায়ের কন্যাও দুর্নীতির জালে আটকা পড়েছে।